আসসালামু আলাইকুম। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই অন্তর্বর্তী সরকারের একজন সদস্য হলেন প্রফেসর আসিফ নজরুল স্যার। উনি সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের একটি বিশেষ আস্থার জায়গা, কারণ উনি প্রতিটি মুহূর্তেই এই কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের পাশে ছিলেন। সেই জন্য ওনার নিরপেক্ষতা, দূরদর্শিতা এবং উপস্থিত প্রজ্ঞা সবগুলোই বিষয়ই সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের আস্থার বিষয়টি স্থান লাভ করেছে। তো এই আসিফ নজরুল স্যার অন্তর্বর্তী সরকারের সদস্য হিসাবে উনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। উনি যেহেতু একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, ওনার পেশার সাথে মন্ত্রণালয়ের একটা সম্পর্ক রয়েছে। আসিফ নজরুল স্যারকে আমি চিনি 2018 সাল থেকে। তখন কোটা সংস্কার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল প্রথম। সেই সুবাদে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসাবে এক ধরনের একটা টান ছিল এই টিএসসিতে, শাহবাগে বা কলাভবন, অপরাজেয় বাংলার পাশে বা রাজু ভাস্কর্যের সামনে, যেহেতু দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম। তো টিএসসিতে আমার এক বন্ধুর মাধ্যমে স্যারের সাথে একটা পরিচয় হয়। সেই পরিচয় থেকে ওনার সাথে প্রায়ই কথা হয় এবং বিভিন্ন সময় ডাকে গেল, সময় পেলে স্যারের সাথে সাক্ষাৎ হয়। এছাড়া আমরা ঢাকা ইউনিভার্সিটি যখন আমি পড়াশোনা করেছি, তখন হুমায়ুন আহমেদ স্যারের স্ত্রী গুলতেকিন আহমেদ, সে আমাদের ক্লাসমেট ছিল। তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক থাকতেন। এই গুলতেকিন আহমেদের বড় মেয়ে শিলা আহমেদ, তাকে বিয়ে করেছেন এই আসিফ নজরুল স্যার। তো সেই পরিচয়ে স্যারের সাথে আমার পরিচয় হয়নি, পরিচয়টা হয়েছে যা বললাম আমার বন্ধুর মাধ্যমে। তো স্যার যেহেতু একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আপনার প্রতি রইল শুভেচ্ছা, অভিনন্দন এবং আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আপনার প্রজ্ঞা মেধা দিয়ে রাষ্ট্রকে কিছু দিতে পারবেন এই আশাবাদ ব্যক্ত করি এবং সমগ্র বাংলাদেশের ছাত্রছাত্রীদের যে আস্থার জায়গা আপনি সৃষ্টি করেছেন, সেটার প্রতিফলন আশা রাখি ঘটবে। আপনার জন্য রইল শুভেচ্ছা।